আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। আমাদের শামাইল তিরমিজি গ্রন্থের আজকে আমরা 38 নং পরিচ্ছেদ পড়ব ইনশাআল্লাহ। তো এর আগে 37 পর্যন্ত আমাদের শেষ হয়েছে। যে বিষয় ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শের বা কবিতা সংক্রান্ত যে বিষয়, সে বিষয়গুলো নিয়ে আমরা গত ক্লাস আলোচনা করেছি। তো এই চ্যাপ্টার হচ্ছে বাবু মা জাআ ফি কালামি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিস সামার। তো সামার বলা হয় আপনার কি বলে আহ, যে রাত্রিকালীন সময়ে গল্প বলা, ঠিক আছে। মানে নৈশকালীন গল্পের আসর, এটাকে বলা হয় মূলত। ঠিক আছে। তো দেখা যাচ্ছে যে ঘুমের আগে রাতে পরিবারের সাথে বসে গল্প বলা, ফ্রেন্ডদের সাথে বসে গল্প করা, এইটাকে মূলত বলা হয়। এই তো মাঝে মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে গল্প শোনাতেন। আবার অনেক সময় অনেক স্ত্রীদের কাছ থেকে গল্প শুনতেন রাত্রেবেলায়। তো সেই বিষয়গুলো নিয়ে এখানে বর্ণনা করা হয়েছে মূলত। তো এখানে যে এই পার্টিকুলার হাদিসটা আছে, এটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সূত্রে বর্ণিত। এখানে এই চ্যাপ্টারে দুইটা বা- হাদিস আছে। একটা আমরা পড়বো এখানে, আর একটা আপনারা নিজেরা পড়ে নিবেন। এর পরে যে হাদিসটা আছে ওইটা আমরা যাবো একটু পরে। এখানে দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত এই হাদিসটি। তিনি বলেন যে হাদ্দাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন নিসাআহু হাদিসান। হাদ্দাসা মানে বর্ণনা করা। তাহলে হাদ্দাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন যাতা লাইলাতিন, কোন এক রাতে। ঠিক আছে, কোন এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন, মানে কি বর্ণনা করলেন? হাদিসান। হাদিস বর্ণনা করলেন মানে, হাদিস মানে হাদিস না, এখানে হাদিস মানে হচ্ছে কাহিনী, ঘটনা। কোন একটা ঘটনা শোনালেন, কোন একটা গল্প শোনালেন। কাদেরকে? নিসা আহু, তার যে স্ত্রীরা আছে স্ত্রীদেরকে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এক রাতে তার স্ত্রীদেরকে একটা গল্প শোনালেন। ফাকালাত ইমরাআতুম মিনহুন্না, তাদের মধ্য হতে একজন মহিলা। তাদের মধ্যে হতে মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ওয়াইফরা ছিল, যাদেরকে তিনি গল্প শুনিয়েছেন, তাদের মধ্যে থেকে একজন বলে উঠলো, বলল। এখন ইমরাআতুন বলেছেন মানে কোন একজন মহিলা। এখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে মানে ইয়া করেন নাই, ঠিক আছে। নাম উল্লেখ করেন নাই, নাম ধরে বলেন নাই। তো এটা গোপন রেখেছেন, যে কে এটা গোপন রেখেছেন। কিন্তু সে শুধু বলেছেন যে স্ত্রীদের মধ্যে থেকে একজন। তিনি বলেছেন যে কাআন্নাল হাদিসা হাদিসু খুরাফাতা। ঠিক আছে। তো একজন স্ত্রী, তিনি বলে উঠলেন যে মানে এই গল্পটা খুরাফার গল্পের মতো। ঠিক আছে। এখন খুরাফার গল্পটা কি? তো আমরা যেরকম আহ জিনের গল্প শুনি, তাই না? বা বিভিন্ন ইয়া আছে না, ধরেন মানে ফানি গল্প হইলে আমরা বলি মানে গোপাল ভাঁড়ের গল্প, বা এ ধরনের একটা একটা নাম বলি, এবং নাম দিয়ে সেই গল্পগুলো মানুষ চিনে যে এটা হচ্ছে এই ধরনের গল্প। ঠিক আছে। তো ধরেন গোপাল ভাঁড়ের গল্প যদি বলি, তার মানে বোঝা যাচ্ছে যে এটা কোনো ফানি গল্প হবে আর কি, কোনো হাসির গল্প হবে। তো এরকম, বা হচ্ছে ধরেন আহ এক একটা কালচারে এক একটা জিনিস পরিচিত থাকে। ঠিক আছে। তো যদি আমরা বলি যে ধরেন
জিন পরীর গল্প। তো তার মানে বোঝা যায় যে এখানে কোনো ভয়ের গল্প বা এরকম কিছু আছে আর কি। তো আরবে সেই সময়ে খুরাফার গল্প বলা হতো। খুরাফার গল্প মানে হচ্ছে বিভিন্ন ধরনের অদ্ভুত অদ্ভুত গল্পগুলা সেই সময়ে বাবা মারা ছোট ছোট ছেলে মেয়েদেরকে, দাদা দাদি, নানা নানি, তারা ছোট ছোট বাচ্চাদেরকে শোনাতো এরকম জিনের গল্প, ভূতের গল্প, তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের কল্প কাহিনী। হ্যাঁ, সেগুলাকে খুরাফার গল্প বলা হতো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে গল্পটা শোনালেন, এখানে সেটা উল্লেখ নেই যে কি গল্প শুনিয়েছেন, কিন্তু সেই গল্পটা একটু আশ্চর্যের ছিল বা হচ্ছে একটু আপনার ইয়া ছিল, একটু একটু হচ্ছে আপনার আহ, কি বলে আপনার এক্সাইটিং ছিল আর কি। তো ওই রাসূল সাল্লামের ওই স্ত্রী, তিনি বললেন যে মানে আপনি যে গল্পটা শুনিয়েছেন এটা তো খুরাফার গল্পের মতো। ঠিক আছে, তাহলে কান্নাল হাদিসা হাদিসু খুরাফাতা, কেমন যেন এই গল্পটা খুরাফার গল্পের মতো। ঠিক আছে। ফাকালা রাসূল, ফাকালা, অতঃপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতাদরুনা মা খুরাফা, তো তোমরা কি জানো যে খুরাফা কি? মানে এই যে মানুষ যে বলে খুরাফার গল্প, এই খুরাফা কোত্থেকে এসেছে, তোমরা কি এটা জানো? তখন তিনি বললেন যে ইন্না খুরাফাতা কানা রাজুলান মিন উজরা, খুরাফা মূলত ছিল উজরা গোত্রের একজন লোক। ইন্না খুরাফাতা, খুরাফা এটা একজন মানুষের নাম। সে ছিল একজন লোক মিন উজরাতা, উজরা গোত্রের। তাহলে উজরা গোত্রের একজন লোক ছিল খুরাফা। আসারথুল জিন্নু ফিল জাহিলিয়াতি। ঠিক আছে, আসারথুল জিন্নু, জিন তাকে নিয়ে গিয়েছিল, ফিল জাহিলিয়াতি, জাহিলি যুগে, জাহেলি যুগে জিনেরা তাকে নিয়ে গিয়েছিল। ফামাকাসা ফিহিম দাহরান, সে ওই জিনদের সাথে অনেক বছর, মানে প্রায় এক যুগ সেখানে সে অবস্থান করেছিল। সুম্মা রদ্দুহু ইলাল ইনসি, অতঃপর ওই জিনেরা তাকে আবার মানুষের কাছে ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, ফাকানা ইউহাদ্দিসুন নাসা বিমা রাআ ফিহিম মিনাল আজিব, অতঃপর এই খোরাফা, যে কিনা জিনদের কাছে অনেক দিন বসবাস করেছে, থেকেছে, সে মানুষের কাছে ঘটনা বর্ণনা করতো, গল্প বলতো, সে যে সকল আশ্চর্য জিনিস দেখেছে সেখানে। ঠিক আছে, মা রআ, যা সে দেখেছে, ফিহিম ওই জিনদের কাছে, মিনাল আজিব আশ্চর্যজনক যে ঘটনাবলী ঘটেছিল, বিস্ময়কর যে ঘটনা যেগুলো ঘটেছিল সেখানে, বা যেগুলো সে জানতো, সে বিষয়গুলো মানুষদের কাছে সে বর্ণনা করত। তখন থেকেই কোনো ধরনের আশ্চর্যজনক, কোনো সারপ্রাইজিং বা বিস্ময়কর কোনো ঘটনা ঘটলে বা কোনো গল্প শুনলে মানুষ বলতো হাদিসু খুরাফা। ফাকাল নাস, অথবা মানুষরা বলা শুরু করলো হাদিসু খুরাফা, যে তো খুরাফার কাহিনী। ঠিক আছে। তো এই হচ্ছে খুরাফার কাহিনীর, মানে কিভাবে খুরাফার কাহিনীর নাম হলো, সেই ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করলেন। যে একজন লোক ছিল উজরা গোত্রের, জাহিলি যুগে জিনেরা একবার তাকে নিয়ে গিয়েছিল। অতঃপর সে সেই জিনদের সাথে অনেক বছর ছিল। অতঃপর ওই জিনরা তাকে ফেরত দিয়ে দেয়। হ্যাঁ, সে মানুষের কাছে আবার ফিরে আসে এবং তখন মানুষের কাছে সে বর্ণনা করতো যে তার সাথে কি ঘটেছে, আশ্চর্যজনক ঘটনা সে বর্ণনা করতো। তো মানুষরা অতঃপর বলতে শুরু করলো যে হাদিস খুরাফা, মানে খুরাফার কাহিনী। ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো এখানে মূলত হাদিসের, এখানে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রেবেলায় তার ওয়াইফদেরকে গল্প শোনালেন, এখানে হচ্ছে আমাদের এখানে মূল উদ্দেশ্য এই চ্যাপ্টারের। হ্যাঁ, হাদ্দাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতা লাইলাতিন নিসাআহু হাদিসান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে তার স্ত্রীদেরকে গল্প শোনালেন একটা। ফাকালাত ইমরাতুম মিনহুন্না, তাদের মধ্যে থেকে একজন ওয়াইফ, একজন মহিলা, তিনি বলে উঠলেন যে কান্নাল হাদিসা হাদিসু খুরাফাতা, যে আপনার মানে এই গল্পটা কেমন যেন খুরাফার গল্পের মতো। ঠিক আছে, মানে খুরাফার গল্পটা যেরকম বিস্ময়কর, আশ্চর্যজনক, এরকম। হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফেরেশতাদেরকে নিয়ে বা হচ্ছে এমন কিছু বর্ণনা করেছেন, মিরাজের রাতে কিছু ঘটেছে, অথবা এমন কিছু যেটা হচ্ছে আশ্চর্যজনক,
হ্যাঁ, সাধারণত ঘটে না। তো সেই জিনিসটাকে তিনি বলেছেন যে এটা হচ্ছে খুরাফার মতো। তো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে এক্সপ্লেন করলেন যে খুরাফা আসলে কি জিনিস, সেটা কি তোমরা জানো, এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর পরের হাদিসটা হচ্ছে আরবিতে এটা খুব প্রসিদ্ধ, সেটা হচ্ছে উম্মে জারার হাদিস। হ্যাঁ, উম্মে জারার হাদিসের সংক্ষেপে আমি একটু বলি আপনাদেরকে, পুরোটা পড়বো না আমরা এখানে। সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে যে মানে আহ, কি বলে, এটা একটা গল্প, ঠিক আছে। আহ যে 11 জন স্ত্রীলোক, 11 জন মহিলা তাদের হাজবেন্ডের ব্যাপারে নিজ দিন মানে তাদের হাজবেন্ডের অবস্থা তুলে ধরবে নিজেদের কাছে। হ্যাঁ, তো কেউ বললো আমার স্বামী অলস, আমার স্বামী অকর্মণ্য, আমার স্বামী দুর্বল, কেউ বললো আমার স্বামী অনেক ধন মানে ধনশীল, ঠিক আছে। কেউ বললো আমার স্বামী অনেক আহ আহ, খারাপ দেখতে, ঠিক আছে, ইত্যাদি, এরকম বিভিন্ন কথা বললো আর কি। তো এরকম এক এক মহিলা এক এক রকম কথা বলতো। আমার একজন বললো আমার স্বামী শুধু খায় আর খায়, আর একজন বললো আমার স্বামী হচ্ছে সব দিক থেকে অক্ষম। তো আহ সর্বশেষ যে মহিলা তার নাম ছিল হচ্ছে উম্মে জারা। তো উম্মে জারা তার হাজবেন্ডের অনেক প্রশংসা করলো আর কি। হ্যাঁ, এবং সে বলল যে আমার স্বামী আমার কত খেয়াল রাখে, ইত্যাদি ইত্যাদি। আমাকে কোনো আমাকে কি বলে, আমাকে অলংকার দিয়ে আমার কান ভরে দিয়েছে, আমার গলা ভরে দিয়েছে, তারপরে হচ্ছে আমাকে এত খাবার খাওয়ায় যে আমার শরীরে চর্বি চর্বি হয়ে গিয়েছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কথা বলে। তো এই কথা শেষ হলে হাদিসের আহ, মানে শেষের অংশে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই গল্প শোনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন যে কুনতু লাকি কা আবি যারা লি উম্মি যারা, যে আমি হচ্ছি তোমার জন্য যেমন উম্মে জারার জন্য আবু জারা ছিল। মানে উম্মে জারার হাজবেন্ডের কাছে উম্মে জারা যেমন, আহ আমার কাছে তুমি তা সেমন, অথবা উম্মে জারার কাছে, না, আবি জারার কাছে, মানে উম্মে জারার জন্য আবি জারা যেরকম, আমিও তোমার জন্য সেরকম। তো এই হচ্ছে লাস্টের অংশ। হ্যাঁ, তো ভেতরে আপনারা একটু পড়ে নিন এই হাদিসটা, শুধু বাংলাটা পড়ে নিলে হবে। এখানে কিছু শব্দ এবং কিছু আপনার বিষয় এমন আছে যেগুলো ক্লাসে আমাদের আলোচনা করার দরকার নেই আসলে। হ্যাঁ, তো এটা আপনারা একটু পড়ে নিবেন, এটা একটা লম্বা হাদিস। এবং এখানে এই যে আপনারা দেখবেন যে প্রথম আল কলাতিল উলা প্রথম মহিলা বলল, তারপরে হচ্ছে কলাতিস সালেসা তৃতীয় মহিলা বলল, ঠিক আছে, এভাবে এক এক করে দেয়া আছে এখানে বাংলা, যে প্রথম মহিলা কি বললো, দ্বিতীয় মহিলা কি বললো। তো এরকম 11 জন মহিলার গল্প আছে এখানে, ঠিক আছে। তো এটা বুখারী মুসলিম, বুখারী অথবা মুসলিমে এসেছে হাদিসটা। তো আপনারা একটু পড়ে নিবেন এটা। আমরা পরবর্তী পরিচ্ছেদটার কয়েকটা হাদিস আছে, সেখানে আমরা এটা পড়ে নিব। পরবর্তী পরিচ্ছেদ হচ্ছে বাবু মাজা আফি নাওমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুমের বর্ণনা, ঘুম বিষয়ে যা কিছু এসেছে। তো প্রথম হাদিসটা হচ্ছে বাররা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা মাযজাআহু ওয়াদা কাফফাহুল ইউমনা তাহতা খাদ্দিহিল আইমান, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন, শয্যা গ্রহণ করতেন, ওয়াদা কাফফাহুল ইউমনা তার ডান হাতের তালু তিনি রাখতেন তাহতা খাদ্দিহিল আইমান তার ডান গালের নিচে। তো তার তার ডান গালের নিচে তিনি তার ডান হাতের তালু রাখতেন। ওয়াকাল, এবং তখন তিনি বলতেন রব্বি কিনি আযাবান না আযাবা আযাবাকা ইয়াওমা তাবআসু ইবাদাক, হে আমার রব, তিনি আমাকে আপনি রক্ষা করুন আযাবাকা আপনার আযাব হতে, ইয়াওমা তাবআসু ইবাদাক যেই দিন আপনি আপনার বান্দাদের পুনরুত্থান ঘটাবেন, বান্দাদের উঠাবেন। আর একটা বর্ণনায় আছে যে ইয়াউমা, এই ইয়াউমা তাবাসু ইবাদাকার বদলে আছে ইয়াউমা তাজমাউ ইবাদাক, অর্থাৎ যেই দিন আপনার বান্দাদেরকে একত্রিত করবেন। তো সেই দিন আপনি কি করুন, রব্বি কিনি আযাবাক, আপনার আযাব হতে আমাকে রক্ষা করুন। তো রব্বি কিনি আযাবাকা ইয়াউমা তাবাসু ইবাদাক।
তারপরে হাদিসটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আওয়া ইলা ফিরাশিহি কুল্লা লাইলাতিন জামা কাফাইহি ফানাফাসা ফীহিমা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় আসতেন কুল্লা লাইলাতিন, প্রতি রাতে, জামা কাফাইহি, তিনি তার উভয় হাত, কাফ মানে হচ্ছে এই আপনার উভয় হাত আহ, একত্রিত করলেন। হ্যাঁ, হাত মানে হচ্ছে হাতের তালু আর কি। হ্যাঁ, তো তার উভয় হাতের তালু তিনি একত্রিত করেন। আমরা দোয়াতে যেরকম করি, দোয়ার সময় হাত যেরকম করি, দুই তালু একসঙ্গে করি, ঠিক আছে। আহ তো এভাবে তিনি জমা করতেন। ফানাফাসা ফীহিমা, তিনি সেখানে ফু দিতেন, ঠিক আছে। ওয়াকরা ফীহিমা, সেখানে তিনি কি পড়ে ফু দিতেন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, ঠিক আছে। এটা মনে করেন একটা রুকিয়ার হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রতি রাতে ঘুমাতে আসতেন, তখন তিনি দুই হাত একত্রিত করতেন এবং সেখানে ফু দিতেন। কি পড়ে ফু দিতেন? ওয়াকরা ফীহিমা, সেখানে তিনি পড়তেন কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, মানে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস তিনি পড়তেন। সুম্মা মাসাহা বিহিমা, অতঃপর এই যে দুই হাত দিয়ে তিনি মাসাহ করতেন, মানে হাত বুলাতেন, মাস্তাতা মিন জাসাদি, তার শরীরের যেই অংশে তিনি পারতেন। ইয়াবদাউ বিহিমা রাসাহু, তার মাথা দিয়ে তিনি শুরু করতেন। ওয়া ওয়াজহাহু, এবং চেহারা। ওয়া মা আকবালা মিন জাসাদিহি, এবং শরীরের উপরের অংশ। মানে উপর দিয়ে শুরু করতেন, অর্থাৎ মাথা, চেহারা, উপরের অংশ, এভাবে আস্তে আস্তে পা, একদম যতটুকু হাত যেত পুরোটাই তিনি হাত বুলাতেন। কয়বার করতেন এরকম? সালাস আমার রথ, তিনবার করতেন, ঠিক আছে। অর্থাৎ দুই হাত একত্রিত করে, দুই হাতের তালু একত্রিত করে দোয়ার মতো, আমরা যেভাবে দোয়াতে হাত যেমন করি তেমন করে সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস পড়ে ফু দিয়ে তিনবার মাথা থেকে যতটুকু সম্ভব শরীরের পুরো অংশ মাসাজ করা। এভাবে তিনবার মাসাজ করার, এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন ঘুমাতে যাওয়ার পূর্বে, বিছানায় যাওয়ার পরে। আচ্ছা, তারপরের হাদিসটি হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আন ইবনে আব্বাসিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামা হাত্তা নাফাখা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমাতেন, এমনকি নাক ডাকতেন। ওয়াকানা ইদা নামা নাফাখা, যখনই তিনি ঘুমাতেন তখন নাক ডাকতেন, অর্থাৎ নাক ডাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল, ঠিক আছে। ফা আতাহু বিলালুন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেন। ফা আযানাহু বিস সালাত, সালাতের জন্য তিনি আহ ডাকতেন তাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ফাকালা, ফাকামা, তিনি দাঁড়াতেন। সল্লাহ, এবং তিনি নামাজ আদায় করতেন। ওয়ালাম ইয়াতাওয়াদ্দা, ওযু করতেন না, ঠিক আছে, ওযু করেন নাই। মানে এটা এক কথার এক সময়ের ঘটনা বলতেছেন, যে ঘটনা আব্দুল্লাহ ইবনে আব্বাস দেখেছেন, তার চাচাতো ভাই, ঠিক আছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেন, নাক ডাকলেন, আর তিনি মাঝে মাঝে নাক ডাকতেন, ঠিক আছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, তাকে নামাজের জন্য ডাকলেন, তিনি দাঁড়ালেন, নামাজ পড়লেন, কিন্তু অজু করলেন না, ঠিক আছে। তো ওয়াফিল হাদিসে কি স্যার, এই হাদিসে একটা বড় ঘটনা আছে, সেটা অন্য অন্য জায়গায় বর্ণিত হয়েছে। তো এখানে মূলত বিষয় যেটা, সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঘুমের বর্ণনা যেহেতু এই চ্যাপ্টারে, তো সেটা এখানে এসেছে। তো এখানে একটা বিষয় সেটা হচ্ছে অজু করলেন না যে, আমরা তো জানি যে ঘুমাইলে মানে যদি শরীর, আপনার শুয়ে ঘুমান বা হেলান দিয়ে ঘুমান, যে অবস্থায় আপনার শরীরের কন্ট্রোল আপনার থাকে না, তখন উজু ভেঙে যায়। তো এইটা ওলামাইগণ এই বিষয়ে একমত যে নবীদের ঘুম এর কারণে অজু ভাঙে না, ঠিক আছে। নবীদের ঘুমের কারণে অজু ভাঙে না, ঠিক আছে, নবীদের ঘুমের কারণে অজু ভাঙে না। তো নবীদের ঘুমের কারণে তাদের অজু ভাঙতো না। তো এইটা এক্সেপশন, সুতরাং এখান থেকে ইয়া করা যাবে না, মানে সর্বসাধারণের জন্য মাসালা বের করা যাবে না। তো মেইনলি অজু ভাঙার কারণ হিসেবে আমরা যদি দেখি, তাহলে প্রধানত শরীর থেকে নাপাকি বের হওয়া। হ্যাঁ, তখন সেটা হচ্ছে আপনার পেশা পায়খানার রাস্তা দিয়ে যেগুলো বের হয় সেটা হতে পারে, অথবা শরীরের অন্য কোনো স্থান দিয়ে যেটা নাপাক, যেমন শরীর থেকে পুজ বের হওয়া,
তারপরে হচ্ছে আপনার রক্ত বের হয়ে গড়িয়ে পড়া, প্রবাহমান রক্ত যেগুলো, এগুলো নাপাক। তো নাপাক বের হলে শরীর থেকে অজু ভেঙে যায়। এখন মানুষ যখন ঘুমায় তখন তার আহ শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গ একদম ঢিল হয়ে যায়। ঠিক আছে? তো এইটা আপনার কি বলে, যখন আমাদের শরীরে দেখা যাচ্ছে যে সাধারণত আমাদের পেটে গ্যাস থাকে, বায়ু থাকে। তো শরীরের উপর যখন মানুষের কন্ট্রোল না থাকে, তখন দেখা যাচ্ছে যে আহ, সেই আমাদের দিয়ে আহ বায়ু বের হতে পারে। এটা খুবই স্বাভাবিক বিষয়। ঠিক আছে? তো এখন ঘুমায় যে ব্যক্তি, সে তো আর বলতে পারবে না এই বিষয়টা, কিন্তু এখানে সমূহ সম্ভাবনার কারণে এটাকে অজু ভাঙ্গার কারণ হিসেবে স্কলাররা লিখেছেন। তো এইটা হচ্ছে এই জন্য অজু ভাঙার কারণ, কিন্তু নবীদের ক্ষেত্রে সেটা ইসের ভিন্ন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। এখানে তারপরে হাদিস হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইদা আওয়া ইলা ফিরাশিহি, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় আসতেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে খাইয়েছেন, ওয়া সাকানা, আমাকে পান করিয়েছেন বা পান করান, ওয়া কাফানা, এবং আমার জন্য যিনি যথেষ্ট। ঠিক আছে? ওয়া আওয়ানা, এবং যিনি আমার আমার ঘুমের ব্যবস্থা করেছেন। ঠিক আছে? ঘুমের ব্যবস্থা করেছেন। তো এই দোয়াটা, আহ এই দোয়াটাও তিনি পড়তেন ঘুমানোর আগে। কয়েকটা দোয়াই আমরা দেখি যে তিনি পড়তেন, আমরা যদিও ওই একটা দোয়া বেশি পড়ি। ঠিক আছে? কিন্তু মূলত এরকম কয়েকটা দোয়াই আছে। তো আওয়া শব্দের অর্থ হচ্ছে আশ্রয় দেওয়া। তো আওয়া না মানে আমাকে আশ্রয় দিয়েছেন যিনি। ঠিক আছে? তো আতা আমানা, আমাকে খাইয়েছেন, ওয়া সাফানা, আমাকে পান করিয়েছেন, কাফানা, আমার জন্য যথেষ্ট হয়েছেন, ওয়া আওয়ানা, এবং আমাকে আশ্রয় দিয়েছেন। আশ্রয় দিয়েছেন মানে হচ্ছে এই ঘুমের ব্যবস্থা করে দিয়েছেন, এই হচ্ছে বিষয়। তারপরের অংশ হচ্ছে ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু, লা কাফিয়া লাহু ওয়ালা মুউই। আচ্ছা, ফাকাম, কত মানুষ এমন আছে, ফাকাম মানে কত আছে এমন, মিম্মান লা কাফিয়া লাহু, যাদের কোনো কি নাই, কাফি মানে হচ্ছে যথেষ্ট হয় এমন কেউ নেই। ঠিক আছে? আমাদের জন্য তো আল্লাহ যথেষ্ট, কিন্তু এমন অনেক মানুষ আছে যাদের জন্য কোনো কিছুই যথেষ্ট না। ঠিক আছে? তাদের জন্য কোনো ইয়া নেই, কোনো কাফি নেই। কাফি মানে হচ্ছে আপনার আহ জিনিস যথেষ্ট হবে না আর কি তাদের জন্য। ওয়ালা মুউই, এবং আশ্রয়দাতা নেই। ঠিক আছে? তাহলে আওয়া থেকে হচ্ছে মুউই, যিনি আশ্রয় দেন। আর কাফানা, এই কাফা মানে হচ্ছে যথেষ্ট হওয়া, এখান থেকে হচ্ছে কাফি, যিনি যথেষ্ট হন। আর আওয়া মানে আশ্রয় দেওয়া, এখান থেকে এসেছে মুউই, মানে যিনি আশ্রয় দেন। তাহলে আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী, যিনি আমানা, আমাদেরকে আমাকে খাবার খেয়ে খাওয়ান, ও সাকানা, আমাকে পান করান, ও কাফানা, আমার জন্য যথেষ্ট হন, ও আওয়ানা, আমাকে আশ্রয় দেন। ফাকাম মিম্মান লা কাফিয়া লাহু ওয়ালা মুউই, এমন কত মানুষ আছে যাদের কোনো আহ যাদের জন্য যথেষ্ট হওয়ার কেউ নেই, এবং যাদের কোনো আশ্রয় নেই, আশ্রয়স্থল নেই, আশ্রয়দাতা নেই। পরের হাদিসটি হচ্ছে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলেন আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা আররাসা বিলাইলিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আচ্ছা, আররাসা শব্দের অর্থ হচ্ছে যাত্রা বিরতি করা, মানে সফরে বিশ্রামের জন্য আহ নামা। আপনি সফরে ছিলেন, আহ বিশ্রামের জন্য আপনি কি করলেন, যাত্রা বিরতি দিলেন, এটাকে বলা হয় আররাসা। তো যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিবেলায় কি করতেন, বিশ্রাম বিশ্রাম নিতেন, মানে সফর অবস্থায়, ইজ তাজা আলা শাক্কিহিল আইমান, তিনি তার ডান কাত হয়ে শুইতেন। ঠিক আছে? ওয়াইদা আর রাসা কুবাইলা সুবহি, এবং এবং যখন ফজরের পূর্বে ভোর হওয়ার উপক্রম হতো, এই সময় যদি তিনি বিশ্রাম নিতেন, তখন কি করতেন, নাসাবা জিরাহু
তার ডান হাত তিনি দাঁড় করাতেন। ঠিক আছে, আমরা অনেক সময় হয় না যে শুয়ে ডান হাতটা দাঁড় করিয়ে রাখি আর ডান হাতের তালুতে আমরা মাথা রাখি, তাই না? এক হাত উঁচু করে রাখি এবং হাতের তালুতে আমরা মাথা রাখি। তো এভাবে কনুই দিয়ে, মানে মাটি মানে বিছানার সাথে কনুই লাগিয়ে আপনার তালুর উপর মাথা দিয়ে এভাবে হাতটা দাঁড় করিয়ে রাখি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় এটা করতেন যখন মানে ভোর হওয়ার উপক্রম হয়েছে, এখন পুরোপুরি ঘুম নেওয়ার সময় নাই, তো তিনি এভাবে তখন থাকতেন আর কি, অল্প ইসের সময়, এই সময়টা। ওয়াওয়াদা রাসাহু আলা কাফি, এবং তার তালুর উপর তিনি, হাতের তালুর উপর তিনি মাথা রাখতেন। ঠিক আছে, তাহলে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন্নার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা আররাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাত্রি বেলায় বিশ্রামের জন্য সফর, মানে সফর যাত্রা বিরতি দিতেন, ইজ তাজা আলা শাক্কিহিল আইমান, তিনি তার ডান কাত হয়ে শুইতেন। ওয়াইদা আররাসা কুবাইলা সুবহি, আর যদি মানে সুবাহ হওয়ার মানে ভোর হওয়ার কিছু পূর্বে তিনি যাত্রা বিরতি করতেন, যে বেশি সময় নেই ফজর হওয়ার, নাসাবা দিরাহু, তখন তিনি তার হাত দাঁড় করাতেন। ওয়াওয়াদা রাসাহু আলা কাফিহি, তার এই ইসের উপর, তালুর উপর তিনি মাথা রাখতেন। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এই চ্যাপ্টার হাদিস। আজকে আমাদের এই পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রাসূল ইসলামের ইবাদতের বর্ণনা, এখানে বেশ কিছু হাদিস আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইবাদতের বর্ণনা খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদত করতেন, তার ইবাদতের ধরন কেমন ছিল, কোয়ালিটি কেমন ছিল, এই বিষয়গুলো নিয়ে এখানে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তো এই পর্যন্তই থাকবে আজকে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমরা এখান থেকে আলোচনা করব। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।